হুজুররা এ বাব কি রে? চতুর্থ নম্বর বাব, বাবে ইফতিলাল। বাবে এ বাবের আলামত কি বলছিলাম? আইন লাম কলমা তাকরার। কি রে? ফা আইন লাম মুলক্কর। লাম কলমা আরেকটা আছে না? তাহলে লাম কলমা কবার হলো? দুইবার। তাহলে কোন ফেলের শেষে যখন আপনি লাম কলমা তাকরার দেখবেন, 3 অক্ষর শুরুতে থেকে লাম কলমাটা কি যদি কি হয়? তাকরার হয়। কোন বাব হবে? বাবে ইফতিলাল। বাবে ইফতিলাল। যেমন এখান থেকে একটা মাসদার হচ্ছে আল ইহমিরারু। বলেন আল মুলক্কর বলেন তো হা মিম রা। আরেকটা এক্সট্রা আছে কিনা দেখেন তো, রা রা একই জাতীয় কিনা? এখানে বলবেন এটা হা সাকলমা, মিম আইন কলমা, রাটা আরেকটা না অতিরিক্ত, আরেকটা রা কি রে? তো রা রা এক জাতীয় হলো, ফেলে গিয়ে কি হবে আপনারা বলেন তো? ইদগাম হয়ে যাবে না? সবাই শুনতেছেন? রা রা এক জাতীয় হরফ না? এটা তো আমরা এখন মাসদার লিখছি। ইহমিরারু শেষের আগের অক্ষরে আলিফ আছে, তো ফেলে গেলে তো আর আলিফটা হবে না, তো তখন রা রা কি হয়ে যাবে? ইদগাম হয়ে যাবে। কি হয়ে যাবে? ফের হয়ে যাবে কি জানেন? ইহমাররা কি হয়ে যাবে রে? কেউ বুঝছেন আলিফ লামেটা কেন পড়ে গেছে? তাই হুজুর বলেন আলিফ লামেটা ফেলে নাই কেন? মাসদারে তো আল ইহমিরারু আছে, এখানে নাই কেন? ফেলে এসে ইহমাররা করে ফেললাম। আলিফ লাম এটা মাসদারের আলামত। কয়দিন বলবো বলেন? আলিফ লাম এটা কিসের আলামত? মাসদারের আলামত। ফেলে আসবে, আলিফ লাম পড়ে গেছে আর কি জন্য শুরুতে হামজা দিয়ে পড়তেছি। এখানে আল ইহমিরারু বলছেন না, তো হামজা হামজায়ে ওয়াসল নিয়ে আসলাম। পুরো হামজা ওয়াসলের বাপ না, তাহলে ইহমিরারাত ইহমারারা ছিল। কি ছিল? তো রা রা এক জাতীয় হরফ না? তো দুটোটা কি হয়ে গেছে রে? ইদগাম। এটা মূলত ইহমাররা, এটা ছিল ইহমারারা। বলেন সবাই রা রা কি রে? এ সবাই আগে বুঝো, রা রা এক জাতীয় হরফ না? তো এক জাতীয় হরফ বলে কায়দা, তো এটা তাজবিদের কায়দা। তাজবিদেরও কায়দা, সরফেরও কায়দা। তাজবিদের কায়দা কি? এক জাতীয় দুই হরফ বলে কি করতে হয়? ইদগাম। তো ইদগাম করলে প্রথম হরফ যেটা থাকে এটা সাকিন হয়ে যায়। কি হয়ে যায়? আপনারা দেখেন না তাসদিদ ওয়ালা হরফ তো এবার উচ্চারণ করি আমরা, প্রথমে আগেরটার সাথে মিলে একবার, তারপর ওটা আরেকবার, তাই না? ফাররা ফার, ফারা জবর ফার, রা জবর রা, মাদ্দা মিম দাল জবর মাদ। তো এখানেও রা রা ইদগাম করতে হলে কি করতে হয়? প্রথমটাকে সাকিন করে দেন, তাহলে রা রা ইদগাম হয়ে গেছে। কি হয়ে গেছে? ইহমাররা। কি হয়ে গেছে রে? বুঝছেন সবাই? হ্যাঁ, মুজারে কি হবে? সবাই বলেন ইয়াহমারু, ইহমাররা। এখন আপনারা একটা প্রশ্ন করবেন, ওই এই প্রশ্ন হুজুরে করছে অলরেডি, যে আমরা বলছিলাম কি মারুফ কিভাবে চিনবো? আলামত মুজারে জবর, শেষের আগের অক্ষর জের, শেষের আগের অক্ষর এখানে আছে ইয়াহমারু, এখানে তো জবর দেখতেছেন। তো বলবেন যে বাবা এটা মিমে তো আমাদের শেষের আগের অক্ষর না, আমাদের শেষের আগের অক্ষর হচ্ছে এখানে রা। কিরাই এটা ইয়াহমারিরু ছিল। কি ছিল রে? এটা আপনি যদি আসল থেকে পড়েন ইহমারারা, হ্যাঁ ইয়া, তো রা রা এক জাতীয় হওয়ার কারণে সাকিন করে দিয়েছি আমরা, এজন্য ইদগাম করলে কি হয়ে গেছে? ইয়াহমারু। এখানে মূলত শেষের আগের অক্ষরে যে আছেই, শেষের আগের অক্ষর মিম না, শেষের আগের অক্ষর হচ্ছে র। সবাই বুঝতেছো? শেষের আগের অক্ষর কি রে? কারণ তোমরা এখানে তো দেখতেছো এটা ফা কলমা, দেখি এখানে রা একটা লাম কলমা, আরেকটা রা এটা কি রে? অতিরিক্ত আরেকটা রা কি রে? এখানে তাসদিদ মানে দুইটা রা না, প্রথম রাটা জের আছে, তাহলে ইহমাররা ইয়াহমারু। ইয়াহমারু কি ছিল বলেন? মূলত ইয়াহমারিরু। হ্যাঁ, মাসদার সব জায়গায় ইজতিনাবান, ইনফিয়ালান, ইহমিরারান, ইহমিরা। ফাহুয়া মুহমারুন। এই দেখেন সবাই ইসমে ফাইল ফাহুয়া, এখানে শুরুতে বেশ বিষ্ট মিম হয়েছে, কিন্তু শেষের আগের অক্ষর এখানে র জের ছিল, মুহমারিরুন ছিল। কি ছিল রে? আমাদের ইসমে ফাইল হয় কার থেকে? মুজারে মারুফ থেকে না? মুজারের যে অবস্থা এখানে সেম অবস্থা। মুজারে আছে ইয়াহমারু,
এখানে হচ্ছে কি মুহমার নুন, জাস্ট ইয়ার জায়গায় কি লাগাইছি রে আমরা, মিম। কাজ তো আর কিছু নাই, ইয়ার জায়গায় কি যুক্ত করা হয়েছে রে, মিম। এখানেও যেভাবে উজ্জ্বগত ভাবে রাতে জের আছে, এখানেও কি আছে, জের আছে। তাহলে বলেন তো ইহমাররা ইয়াহমারু ইহমিরারান ফাহুয়া, এগুলো কোন বাপ বলেন, লাজিম। তাহলে মজহুল নাই, কোথায় চলে যাব, আমরে। কি হবে, আল আমরু মিনহু। আপনারা জুমলা সরব আনছেন, আনেন নাই? আপনারা আনেন না, কি রে জুমলা এগুলা কি আমি প্রত্যেকগুলো লিখে দিলে তো পড়াইতে হবে না, এগুলা শুধু বাবের আলামত বলতে হবে, যে এগুলো সরফে সগুতে সব এক। ইহমাররা এখানে আলোচনা করতেছি, কারণ আছে এ বাপ এবং তারপরের বাপ আমার তিনটা করে আসবে, কয়টা করে? আমরা কি নিচে চলে যাব, কি বলেন? হ্যাঁ না, এটা তো সহজের লাইন, এটা তো আওয়াজ বেশি হচ্ছে, মাথা ব্যথা নিয়ে যাচ্ছে, নিচে নিচে চলে যাইতাম কিনেটা বলতে। দেখো শুনতেছেন, ইহমাররা এ বাবের আমার তিনটা আসবে, কয়টা? এরপরে বাদ দুটা এটারও আমার তিনটা নাই, তিনটা আসবে। ইহমাররা ইহমাররি ইহমারির, আপনাদের কিতাবে দেওয়া আছে দেখেন, ইহমাররা ইহমাররে ইহমারির, কয়টা আমার আসবে? তিনটা। নাহিও সেম। কেন আসবে এই রিজনটা একটু জানেন সবাই, খেয়াল করেন তো একটু, সবাই এটা ভালো করে বুঝতে হবে, না হলে ফেঁসে যাবেন। আমার কয়টা রে, মানে ওয়াহেদের আমার তিন ধরনের আসতে পারে। কেন? আমরা আমার করছি কার থেকে বলেন তো, মোজারে থেকে না? মোজারে মারুফ ছিল কি আমাদের তাহমাররু, হাজরের সিগা। তো তাহমাররু থেকে যখন আমর করব, আমি একটা লিখতেছি আগে, প্রথমে কি করব বলেন, তা ফেলে দিলাম, তাই না? ফা কলমায় যেহেতু সাকিন, হামজা আনলাম, আইন কলমায় যেহেতু কি রে জবর, হামজা কি হবে, জের হবে, ইহমাররু। আচ্ছা আমারের লাম কলমা কি হয় আপনারা বলেন সবাই, আমারের লাম কলমায় কি রে, তোমরা আমারের লাম কলমা সাকিন হয় না? এখানে রা কয়টা আছে? দুইটা। প্রথমটা ইতিমধ্যে সাকিন আছে, খেয়াল করতেছেন, প্রথমটা ইতিমধ্যে কি আছে, কারণ ইদগাম করছি না আমরা, যে ইহমারারা ছিল না, ওখান থেকে ইদগাম করছি কিভাবে, প্রথমটা সাকিন, দ্বিতীয়টা হরকত, একটা একটা তো ইদগাম হয়েছে। প্রথমটা সাকিন আছে, দ্বিতীয়টা সাকিন হবে আমরের কারণে, কিসের কারণে, তাই না? একটারা আগে থেকে সাকিন আছে, মেহেদি বুঝছো, আগে থেকে সাকিন আছে, যেটা বুঝো নাই বাবা, আমরা রারা দোনোটা হরকত ছিল না, এটা কি ছিল বলছিলাম, ইহমারারা, প্রথমটাকে সাকিন করে দ্বিতীয়টার মধ্যে ইদগাম করছি বললাম না? আর তোমরা জানো না এটা তাসদীদ মানে কি, প্রথমটা সাকিন দ্বিতীয়টা হরকত, সেকশন করতে হবে একটু। তাহলে এটা অলরেডি সাকিন আছে, দ্বিতীয় রাতটা সাকিন হবে আমারের কারণে, কিসের কারণে, কারণ আমার শেষ হরফ সাকিন হয়ে যায়, তাহলে উভয়টা সাকিন হয়ে গেছে না? আবার দোনোটা কিন্তু হরফে সহি, রারা হরফে, তাহলে আমরা কি কাউকে ফেলতে পারবো? হরফে সহি বিলুপ্ত করা যায় না, হরফে ইল্লত হলে কি করা যায়? এটা আপনাদেরকে ইতিমধ্যে বলে আসছি, দুই হরফ যদি একসাথে সাকিন হয়, কোন একটা হরফ ইল্লত থাকলে ওটা পড়ে যায়, মনে আছে নি কায়দাটা? এখানে তো রারা দোনোটা হরফে সহি, তো কি করবেন, পয়লে তো যাবে না, হরকত দিয়ে করতে হবে, হরকত দিয়ে বলা হচ্ছে। কেউ কেউ কিছু সরফিবিদ বলতেছে জবর দাও, কি দিতে হবে? কেন? জবর হচ্ছে সবচেয়ে সহজ হরকত, জবর হচ্ছে কি রে, এজন্য কি পড়া হচ্ছে, ইহমাররা, কি পড়া হচ্ছে রে, রুলস হচ্ছে আল ফাতহাতু, লিখে ফেলো এটা, আখাফুল হারকাত, আল ফাতহাতু আখাফুল, ফাতাহ জবর সবচেয়ে সহজ হরকত, ফাতাহ সবচেয়ে কি হরকত। আরেক দল বলতেছে না জেদ দাও, ইহমাররি, কি রে, কেন? রুলসটা বলছি মনে হয়, আস-সাকিনু, তোমাদেরকে বলছিলাম, বলছি, তাহলে তো মাশাআল্লাহ ভালো। সাকিনকে যখন হরকত দেওয়া হয় কি দিয়ে দিতে হয়, জেদ দিয়ে, তাহলে আমাদের এখানে রারা দোনোটা সাকিন, হরকত দিয়ে পড়তে হচ্ছে। তো একদল বলতেছে না জবর না, ওই কায়দা যে সাকিনকে যদি হরকত দাও কি দিতে হবে, বুঝছেন আপনারা? আচ্ছা লেখে তারপরে, আচ্ছা আগে শুনে ফেলো কিনা, আমি সময় দিচ্ছি। প্রথমটা বুঝছেন, জবর কেন? কেন জবর সবচেয়ে সহজ,
আল ফাতহাতু আকাফুল হারকাত, জবর যেহেতু সহজ হরকত এজন্য ইহমাররা। আরেকটা পর হচ্ছে কি রে বাবা, ইহমাররি। কেন? এখানে রা রা দুটোটা সাকিন না, তো সাকিন তো হরকত দিলে কি দিয়ে দিতে হবে? জেদ দিয়ে। রুলস কি? as-সাকিনু ইদা হুররিকা, হুররিকা বিল কাসরা, সাকিনকে যখন হরকত দেওয়া হয় কাসরা দিয়ে দেওয়া হয়। কি দিয়ে দেওয়া হয় রে? কাসরা মানে জের। 3 নম্বর কি? ইহমারির। তার মানে কি বলেন তো আপনারা? কোন ইদগাম করি নাই, ইহমারির ও শুরু থেকে পড়ে আসেন ইদগাম ছাড়া। ইহমারারা ইয়াহমারিরু ইহমিরারান ফাওয়া মুমারিরুন আল আমরু মিনহু ইহমারির, মানে কোন ইদগাম ছাড়া। রা রা কি ইদগাম হইছে এখানে? রা দুটোটা আলাদা না, তার মানে বুঝতেছেন এটাকে বলে ফাক্কে ইদগাম। বলেন এটাকে কি বলে রে? ইদগাম বিহীন, মানে কোনো কি করা হয় না, ইদগাম কি রে? তুমি পারতেছো, বন্ধ করতেছো। এখন সবাই লিখে ফেলো তিনটা। এটা এটা নিয়ে এটার এরো চিহ্ন দিয়ে কায়দা লিখবা, জের কেন হয়েছে এরো চিহ্ন দিয়ে এটা লিখবা। আর এটা ইহমারির হয়ে ফাক্কে ইদগাম। কি বাবা? সবাই লিখে ফেলেন। ঠিক না? বাত নখ চেহারা করতে বাত নখাই। আমার ইহমাররা ইহমাররে ইহমারির একটা দিয়ে একটা এরো চিহ্ন দিয়ে কায়দাটা লিখে দাও আসে। কারণ সেম কথাটা নাহিতে আসবে না বাবা, কারণ নাহি লাম কলমা কি হয় রে? সাকিন হয়। মানে কথা যেখানে লাম কলমা সাকিন হবে উত্তরটা আসবে। আপনি বুঝছেন রুলসটা? বলেন এখানে আমরা তিনটা কেন দিচ্ছি, এটার কারণ কি বলছি বুঝছেন? প্রথমরা সাকিন না, ইদগামের কারণে আছে। দ্বিতীয়রা এটা আমরা আমর করতেছি, আমারও শেষ হরফ কি হয়? সাকিন হয়। তাহলে দুইটা রায়ে সাকিন হয়ে যাচ্ছে না? দুই রা সাকিন হলে পড়তে পারবো, কি দিতে হবে? হরকত দিয়ে পড়তে হবে। তো হরকত কোনটা দিবেন? এটা বলছে। কিছু সরফিবিদ বলতেছে না জবর দাও, কেন? জবর হচ্ছে সহজ হরকত, ঠিক আছে। কিছু সরফিবিদ বলতেছে জেদ দাও, কেন? সাকিনকে যদি জেদ হরকত দেয় কি দিয়ে দেয়? জেদ দিয়ে। আর কিছু বলতেছে না কোনো ইদগামে করবে না, ইহমারির, ইদগাম ছাড়া রেখে দাও, এটাকে বলে ফাক্কে ইদগাম। বুঝছেন? মাজির সাথে মিলে দেয়, তো একটা রুলস আছে, রিজন বলতে পারি আমরা। এটা মাজির মতো হয়ে যাচ্ছে। এটা বুঝছেন? নাহি কি হবে বলেন তো আপনি? ফাক্কে ইদগাম, ফাক্কে মানে ইদগাম ছাড়া, ইদগাম বিহীন। ফাক্কুন, ফাক্কুন মানে খালি থাকা আর কি, মুক্ত রাখা। নাহি কি হবে তাহলে আপনারা বলেন তো? লা তাহমাররা, লা তাহমাররে, লা তাহমারিন। বুঝছেন? তাহলে আমার যেভাবে তিনটা নাহি কয়টা আসবে? কারণ নাহি লাম কলমা কি হয়? জজম হয়। তো সেম রিজন তো এখানে নাহি তো যাবে, ঠিক আছে। এই জন্য এই বাবগুলোতে আপনারা ভাবে জুমলা সরব আছে, দেখেন সবাই কি আছে দেখেন। ইহমাররা, ইয়াহমারু, হ্যাঁ সব জায়গায় দিছে, যে যেটা আনছেন ওখানে দেখেন। ইহমাররা ইয়াহমারু ইহমিরারান ফাহুয়া মুহমাররুন আল আমরু মিনহু ইহমাররা ইহমাররে ইহমারির ওয়ান নাহি আনহু লা তাহমাররা লা তাহমাররে লা তাহমারির। এ হচ্ছে নাহি। ঠিক আছে হুজুররা? তিনটা দিছে হইছে। এই এখন কেউ যদি এখানে প্রশ্ন করে মাজি আর আমর মিলে গেছে, তাহলে বাক্যের অবস্থা বুঝে বুঝবেন কি বলছে, বুঝছেন? যদি ইউজ হয়। আসেন আমি মুছে ফেলতেছি, সবাই একটু ভালো করে খেয়াল করো একটু হুজুররা। এরপর হচ্ছে বাবে ইফইলাল, কিরে সেম ভাব, আগেরটা হচ্ছে ইফইলাল, এখনটা একটা ইয়া বাড়বে ইফইলাল, ইফই। তাহলে এই ভাবের আলামত কি রে? লাম কলমা তাকরার হইছে না? পার্থক্য কি? আইন কলমা এবং লাম কলমার মাঝখানে ফেলে একটা আলিফ বৃদ্ধি পাবে, কি মাসদার ইয়া হয়ে যাচ্ছে, তাহলে কি বৃদ্ধি পাবে? এই দুই ভাব ইফইলাল এবং ইফইলাল, লোন এবং আইব জাতীয় শব্দ বেশি আছে, লেখি ফেলেন এটা। আগে যেটা
আর এই বাব, এই দুটোটা বেশিরভাগ লোন এবং আইব জাতীয় শব্দ থেকে আসে, বুঝছেন? হ্যাঁ, লোন এবং আইব। আগেরটা তো লিখছি ইফইলাল, আরেকটা হচ্ছে কি ইফইলাল। এই দুটোটা বিশেষ করে কিসে, রং জাতীয় কোন আবার দোষ গুণ বুঝাতে বেশি ইউজ হয় এই দুই ভাগ। লোন এবং আইব, লোন মানে তো বুঝছেন রং, আইব মানে কি রে, দোষ। রং এবং দোষ গুণ জাতীয় শব্দ বুঝাত বাবে ইফইলাল এবং বাবে ইফইলাল এই দুই ভাগ থেকে আসে, মনে থাকবে হুজুররা? এখন আসেন তাহলে এই ভাবের ওজনে একটা মাসদার দেওয়া আছে আপনাদের কি বলে আমাদের জুমলা সরবের মধ্যে, আল ইদহিমামু। সবাই দেখেন ইফইলালুন ইদহিমামুন মিলছে? ইফইলালুন মুলাক্কার কি কেউ বলেন তো? দাল হা মিম, দাল হা আরেকটা মিম এক্সট্রা হলো কিনা? এ লাম কলমা তাকরার, লাম কলমা আর আইন কলমা এবং লাম কলমা মাঝখানে একটা কি ইয়া, মাসদারে ইয়া ফেলে আলিফ, মাসদারে ইয়া। মাসদারে ইয়া কেন হচ্ছে বাবা? হার মধ্যে যে দিছি না আমরা ইদিহি, তো জেরের পরে কি আলিফ হবে না ইয়া হবে? এটা তো সহজ রুলস, জেরের পরে আলিফ কি হয়ে যায়? ইয়া হয়ে যাবে, এজন্য ইয়া হয়ে গেছে, বুঝছেন? ফেলে মূলত কি থাকবে? আলিফ থাকবে। হ্যাঁ, তাহলে এটা কি বলেন তো? আল ইদহিমাম, আল ফেল হচ্ছে, সবাই ভালো করে খেয়াল করো, ইদহাম বলেন। হ্যাঁ, মিম মুশাদ্দাদ হয়েছে কিনা? এজন্য যদি শুধু শেষ কলমা যদি শুধু মিমে মুশাদ্দাদ দেখেন ভাবে কি রে এটা দাও নাই, শেষ কলমা যদি শুধু ভাবে লাম কলমা যদি মুশাদ্দাদ দেখে ভাবে ইফইলাল, শেষ কলমায় মুশাদ্দাদ দেখে যদি তার আগের অক্ষর আলিফ হয় কি হয়? তখন ভাবে ইফইলাল। অর্থটা এতটুকু, শেষ কলমা মুশাদ্দাদ হলে যদি শুরুতে, তোমাদেরকে বলছি নিচে চলে, শেষ কলমা মুশাদ্দাদ হয়ে যদি শুরু কোনো আগে যদি কোনো কি না থাকে আলিফ, কোনটা ভাবে ইফইলাল আগেরটা, আর শেষ কলমা মুশাদ্দাদ হয়ে আলিফ থাকলে ইফইলাল কি হবে রে? পার্থক্য ক্লিয়ার? দুই ভাবের চিনার আলামত একই, লাম কলমা মুশাদ্দাদ হওয়া, পার্থক্য হচ্ছে এভাবে আলিফ থাকবে ওইভাবে আলিফ থাকবে না, বুঝছেন সবাই? এখন শিখাগুলো পড়ে যান আপনারা। ইদহাম মুজার হবে কি রে? ইদহাম আলিফ আছে কিনা? মাসদার কি হবে? ইদহিমা ফাহুয়া মুদহামুন, এই ইসমে ফাইল, ঠিক আছে? এটা কি ছিল কে বলেন তো? মুদহামিমুন, মুদহা ওই মিম মিম এক জাতীয় হওয়ার কারণে কি হয়ে গেছে রে? ইদগাম হয়ে গেছে, মুদহামিমুন। তাহলে ইদহাম্মা ইয়াদহাম্মু ইদিমামান ফাহুয়া, এরপরে কোথায় আমর? আল আমরু মিনহু, আমার কয়টা হবে? বুঝছেন এখন কি কি বলেন? ইদহাম্মি আজকে কি রে? কে বুঝেন নাই বলেন? সবাই বুঝছেন তো আশা করি। আগের বাপ যেটা এটাও সেটা, যেহেতু দোনো বাবের আলামত লাম কলমা কি রে? তাকরার হওয়া, তো লাম কলমা ইদহাম্মা ইদহামিম, আমার তিনটা নাইও কি বলেন? লা তাদহাম্মা লা তাদহাম্মি লা তাদহামিম। হুজুর বুঝছেন? এটা একটু দেখে নি। হ্যাঁ, কেন মিম আমার নাহি সিগা তিনটা করে হয় এই দুই ভাবে, ঠিক আছে? যেহেতু বলে ফেলছি অনেক সময় এই ভাবে ফিলাল এবং আগের ভাব এই দুই ভাবে আমারও তিনটা আসে, নাহিও তিনটা আসে, বুঝছো? হ্যাঁ, একটু খেয়াল করো। হ্যাঁ, এটা লাম কালমা তাকরারের আর একটা ভাব আসবে তোমাদের, ঠিক আছে? লাম কালমা যখনই তাকরার হয় তখন আমার নাই তিনটা করে আসবে। কয়টা করে? ঠিক আছে, সবাই বুঝছেন তো এটা? কারণ একটা মিম তোমরা আবার শুনে ফেলো, তোমাদের জন্য বলতেছি। একটা মিম এখানে তাসদিদ করছি না, তাসদিদ মানে কি? একটা মিম আগে থেকে সাকিন, তাসদিদ হওয়া মানে প্রথম অক্ষর সাকিন, দ্বিতীয় হরফ একটা মিম সাকিন। আবার আমারের কারণে আরেকটা সাকিন হয়ে যাবে না? আমার শেষ কলমায় কি করে? সাকিন করে। তাহলে উভয় মিম সাকিন হয়ে যাচ্ছে না? তো পড়া যাবে তো কিছু, তো এই কারণে হরকত দিয়ে পড়তে হবে, যেহেতু দোনোটা কি
সাকিন। আবার দোনোটা যেহেতু হরফে সহি, কাউকে বিলুপ্ত করা যাবে না। হরফে সহি কখনো বিলুপ্ত হয় না, হরফে কি হয়, বিলুপ্ত হতে পারে। তো এই কারণে কোন সরববিদ বলতেছে জবর দাও, কি দাও, কারণ জবর হচ্ছে সবচেয়ে সহজ। আল ফাতহাতু আখাফুল হারকাত লিখে দিছি আগে, লিখি ফেলি ওখান থেকে। আর একদল নাহব সরববিদ বলতেছে জেদ দেন, কেন আস-সাকিনু ইজা হুররিকা, সাকিনকে যখন হরকত দেওয়া হয় জেদ দিয়ে দেওয়া হয়, কি দিয়ে দেওয়া হয় রে। আর একদল সরববিদ বলতেছে কোন ইদগামে করবে না, ইদহামিম, মিম মিম রেখে দিছে, কোন ইদগাম করে নাই, ইদহামিম। ঠিক আছে, এই হচ্ছে সবাই বুঝছো তো? এগুলা লাজেম বাপ, মজহুল মফুল শিখা নাই। হ্যাঁ, এই দুই বাপ কিসে থেকে আসে বলেন? লোন এবং আইব, লোন এবং আইব জাতীয় শব্দ থেকে বেশি আসে। এখানে যে মাসদার গুলো আছে এগুলো দেখে ফেলবেন, এই আপনি জুমলা সরবে। তারপরে আসেন তো, এরপরে কি পড়াইছিলাম? বাবে ইফ ইওয়ালুন, মনে আছে? ইফ, এ সবাই ভালো করে খেয়াল করো। এ বাবের আলামত একটু মাদ্দা কি? ফা আইন লাম, কি কি বৃদ্ধি পাইছে বলেন? আইন কলমার মাঝখানে, আইন এবং লামের মাঝখানে ওয়াও মুসাদ্দাদ। সবাই বলেন ওয়াও মুসাদ্দাদ। ইরে আমার শুনতেছো না? অবুক সাইজ। তাহলে আইন কলমা এবং লাম কলমার মাঝখানে কি রে? ওয়াও মুসাদ্দাদ, ওয়াও একদম সহজ আলামত, এভাবে কোনো ফেস নাই একদম। আইন কলমা লাম কলমার মাঝখানে ওয়াও মুসাদ্দাদ বৃদ্ধি পাবে, একটা তাসদীদ যুক্ত কি ওয়াও। ঠিক আছে, এভাবে ওজন একটা মাসদার হচ্ছে ইজলিওয়াজু। বলেন ইজ, মাদ্দা কি বলেন তো? জিম লাম জাল। কেউ যদি বলেন হুজুরে মাদ্দা ধরতে পারতেছি না, তারপর দেখি বাপ ধরে ফেললে মাদ্দা অটোমেটিক বের হবে। কারণ আমি যখন এটা ধরতে পারলাম ইজলিওয়াজ, এটা কোন বাপ রে? বাবে ইফউয়াল। তো বাবে ইফউয়ালের আলামত কি? ওয়াও এক্সট্রা হওয়া। ওটা ছাড়া আরগুলা মাদ্দা, আর কি ওটা ছাড়া আরগুলো কি? জিম লাম জাল, এই তিনটা কি রে? মাদ্দা। আর ওয়া অতিরিক্ত, তাহলে সোলাসি মুজিবি হলো কিনা? মূলত তিনটা, এই জন্য সোলাসি। একটা ওরা বৃদ্ধি পাচ্ছে, এই জন্য সোলাসি মুজিবি। সবাই সরফে সগীর বলো। বই নাও বই, আর এখানে দেখাইতে হবে। মেন বই আনছেন? তুমি এখানে চলো। আচ্ছা আমি লিখে দিচ্ছি। কি ফেল কি হবে? ইজলাওয়াজা। মুজারে কি হবে? ইয়াজলাউ ইজু। মাসদার কি হবে রে ভাই? ইজলাওয়াজান কেন বলছি? ইফ ইওয়াল না, ইফ ইওয়াল, তাহলে কি হবে? ইজলিওয়াজ। ऐसा बोलो इजलावाजा यजलाविजु इजलिवाजन इजलिवा। इसमें फाइल কি হবে? এই বাকি সব এক হয় এগুলা, এখানে কোনো ফেসার কিছু নাই। ইসমে ফাইল শুরুতে বেশ বিষ্টমিম, শেষের আগে জের। ঠিক আছে, এটা তো মুজারিও আলামত মুজারে জবর, শেষের আগে করে জের। ঠিক আছে, তো কথাগুলো তো সব একই। সরফে সগীর আপনারা দুই একবার বললে এগুলো ক্লিয়ার, কঠিনে কিছু নাই। ইজলাওয়াজা ইয়াজলাউযু ইজলিওয়াজান ফাওয়া মুজলাউযুন ফাওয়া। হ্যাঁ, ইসমে ফাইল কি হবে বলেন তো? মুজলাউযুন তো বললাম। ইজ, এটা মনে রাখবে যে এই নয় ভাবের সবগুলোতে আমাদের শুরুতে হামজায়ে ওয়াসল হবে। কি হবে রে? কারণ এটার ফাকল মাত্র সাকিন। ইজলাওয়াজা তো ফাকল মা সাকিন হলে শুরুতে আমারে কি আছে? হামজায়ে ওয়াসল। তাহলে আল-আমরু মিনু ইজলাউবিস, ইজলাউ, এটা থেকে সরফে কবির বলো তো তুমি। ইজলাউবিস থেকে সরফে কবির, বুঝছো? মানে আমরের বাকি ঠিক আছে বলো। ইজলাউবিস ইজলাউবিজা, প্রশ্ন বুঝে নাই। তো এ বুঝতে পারবেন বলেন তো? ঠিক আছে, আপনার পিছনে কি বলছে হুজুরে শুনছেন? উনি কি বলছে শুনেন না আপনি? উনি তো বলে ফেলছে শুদ্ধটা। আমর বলতে বলতেছি আমরা, আমর। তাহলে আমর কি হবে? ইজলাউবিজ না?
ইজলাউইজ, ইজলাউইজা, ইজলাউইজি, ইজলাউইজা, ইজলাউইজনা। ইফআলের ইবাদি, ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা। আমার 6টা, এখানে একটা দিছে সরফে সগীর। তাসনিয়া করলে ইজলাউইজা, জামা করলে ইজলাউইজু, মুয়ান্নাস করলে ইয়া। ঠিক আছে, ইজলাউইজি, তাসনিয়া করলে ইজলাউইজা, ইজলাউইজি। ইজলাউইজি, ইজলাউইজা, ইজলাউইজনা। নাহি বলো তো এ মেহেদি, নাহি বলো তো নাহি। লা আজলাউবিজ, ইজা, ইজা লা তাল্লাউবিজনা। ঠিক আছে, কয়টা বাজছে বলো তো? কালকে থেকে আমি একটা স্থান জানাই দিই। তাহলে এবার বুঝছেন তো সবাই? এভাবের আলামত কি বলেন? ওয়াওয়ে, আর কিছু নাই, আর কিছু নাই, শুধু এতটুকু। কয়টা গেছে? 7টা না? হ্যাঁ, ওরে এটা বলো নাই যে ওদিন 9 ভাব লিখছি না আমরা? ইফইআলুন, কি রে? এটার আলামত কি বলেন সবাই বলেন? আল আল কলমা তাসদিদ হওয়া, কি রে? তাকরার হওয়া, তাকরার। আগের 2 ভাব ছিল লাম কলমা তাকরার, ইফইলালুন, ইফইলালুন। এটা হচ্ছে আইন কলমা তাকরার। এটা কি রে? হ্যাঁ, এবং মাসদারে হবে ইয়া, ফেলে হবে ওয়াও। ফেলে হবে কি? মাসদারে ওয়াওটা ইয়া হয়ে যাচ্ছে, যে কারণ ওই ইফ ই আইনের মধ্যে জন্য জেরের কারণে ওয়াওটা কি হয়ে গেছে? ইয়া হয়ে গেছে। মূলত এটা আইন কলমা তাকরার হবে, এবং উভয় আইন কলমার মাঝখানে ওয়াও বৃদ্ধি পাবে। কি বৃদ্ধি পাবে? এখান থেকে একটা মাসদার আছে আপনাদের কিতাবে, ইকশি শানুন। বলেন ইকশি, মুলক্কর কি বলেন? খ সিন নুন। একটা সিন অতিরিক্ত হয়েছে কিনা, আবার ইয়া অতিরিক্ত হয়েছে কিনা মাসদারে, ফেলে কি হবে? এটা ওয়াও। মাথায় থাকবে যে মাসদারে যেটা ইয়া, এটা ফেলে কি হবে? ওয়াও, ভাবি ফিয়ালের মধ্যে। তাহলে এখান থেকে আমাদের মুলক্কর হচ্ছে খ সিন নুন। খ সিন মানে শক্ত ভূমি, কোন জায়গায় হয়ে যাওয়া, শক্ত হয়ে যাওয়া। ঠিক আছে, এ বাবের একটা খাসিয়ত এমনি পাশে আপনারা লিখে দেন, মুবালাগা। কি রে? আধিক্য হওয়া, কোনো কিছু কি হওয়া, বেশি বুঝানো, মুবালাগা। যেমন ইকশিশান মানে অধিক শক্ত হওয়া, কি হওয়া রে? খুব শক্ত হয়ে যাওয়া। তাহলে এভাবের আলামত কি বলেন? আইন কলমা কি হওয়া? তাকরার হওয়া, মাসদারের মধ্যে ইয়া বৃদ্ধি পাবে, ফেলেতে কি হবে? আল ওয়াও। তাহলে এখান থেকে সরফে সগীরটা লেখেন তো, ইকশাউ শানা। কি রে? ইকশাউ, সবাই দেখেন তো সিন সিন 2 বার আসছে কিনা, মাঝখানে ওয়াও আসছে কিনা? মুলক্কর কি বলেন? খ সিন নুন, খ সিন, তারপরে সিন সিন এক্সট্রা, মাঝখানে ওয়াও। তাহলে আমাদের মূল হরফ হচ্ছে এটা, 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 আর অতিরিক্ত হয়েছে ওয়াও সিন, ওয়াও। তাহলে 84 উপর বাড়ছে না, যেন 84 মজিদ ফি। ফেল এখন সরফে সগীর পড়ে যাও সবাই, সবাই পড়েন। কিরে বাবুজি পড়তে পারেন না? আগের গুলো যেরকম এগুলো সেম তো। ইকশাউ শানা, ইয়াকশাউ শিনু, ইকশিশানান, তাওয়া মুকশাউ শিনুন, শিনুন। আল আমরু মিনু ইকশাউ শিন, ওয়ান নাহয়ু লা তাকশাউ শিন। আমার বললে নাইও সেম, শুধু লাম লাগাবেন। তো এখানে মূল হচ্ছে মুজারে, ইয়াকশাউ শিনু। কি রে? ইসমে ফাইল কিভাবে করবেন আপনারা বলেন তো দেখি। মিম ইয়ার জায়গায় শুধু মিম লাগাই দিবেন, ইয়ার জায়গায় শুধু কি লাগাই দিবেন? মুকশাউ শিনুন তানবিন। ইসমে আমর কি করবেন? মিমের জায়গায় আলিফ লাগাই দেন, শেষে সাকিন করে দেন, ইকশাউ শিন। ইকশাউ নাহিতে কি করবেন? মুজারের শুরুতে লা লাগাই দিবেন। ভাই কাজগুলো একদম ইজি।
লা তাকশাউশিন, লা, তাহলে আমার হবে ইকশাউশিন, লা তুমি শক্ত করো। ইকশাউশিন মানে কি তুমি শক্ত করো না, হও, তুমি শক্ত হও, যেহেতু এগুলো লাজেম ভাব, নিজে নিজে হওয়া। আর লা তাকশাউশিন মানে কি তুমি শক্ত হইও না, এটা হচ্ছে খসনুন বাবে ফিলান। আসেন এরপরে এখন যেগুলো পড়তেছে এগুলো খুব কম ব্যবহার, কি বলছে বুঝছেন? এখন দুইটা ভাব করবো, এগুলো একটু বেশি ব্যবহার আছে, কোরআনে এগুলোর ব্যবহার আছে, খেয়াল করেন। একটা হচ্ছে বাবারা বাবে ইফাউল, মনে আছে? আরেকটা হচ্ছে সবাই একটু এই দুই ভাব খেয়াল করতে হবে একটু। দেখেন ইফাউলুন, একটা ইফাউলুন, ইফাউলুন, এই দুইটা ভাব মূলত আমাদের এই মানে বাহামজায় ওয়াসালের ভাব নয়, বাহামজায় ওয়াসালের নয় ভাব বলতেছি না আমরা, এই দুইটা সহ এই দুইটা মূলত অন্য ভাব থেকে আসছে। এই দুইটা ভাব মূলত কার থেকে আসছে রে? একটা আসছে, এটা আসছে তাফাউল থেকে, বলেন এটা কার থেকে আসছে? ওই আমরা এরপরে পড়বো আজকের পরে বেহামজায় ওয়াসালের পাঁচ ভাব, বাবে ইফাল বা তাফইল, তাফাউল, মুফাআলা, তাফাউল, ওখান থেকে তাফাউল একটা, আরেকটা হচ্ছে তাফাউল, ঠিক আছে হুজুররা? বাবে তাফাউল বলা হয়, তাফাউলুন। আর একটা হচ্ছে তাফাউলুন, আরেকটা হচ্ছে কি তাফাউলুন। সবাই খেয়াল করতেছেন? দেখেন এখানে তা যেটা আছে কি রে, এই তাটাকে খেলাফে কিয়াস, কি খেলাফে কিয়াস মানে নিয়ম বহির্ভূত, বলেন নিয়ম, তাকে ফা দ্বারা পরিবর্তন করা হয়েছে, কি দ্বারা? তাটাকে কি দ্বারা পরিবর্তন করা হয়েছে? তাহলে ফা ফা কয়টা হলো? এক জাতীয় দুইটা হরফ হয়েছে কিনা? কি করতে হবে? ইদগাম করতে হবে না? আচ্ছা ইদগাম করলে কি শুরুতে পড়া যাবে? হ্যাঁ, কি করতে হবে বলেন আপনারা? হামজা ওয়াসাল আনতে হবে কিনা? তাহলে আমরা যখন ফা ফা এই দুইটা আলাদা আছে, এখন এটাকে যখন ইদগাম করলাম, এরকম করলাম, করতে পারবো বলেন তো? তাফাউলু থেকে তাটাকে কি দ্বারা পরিবর্তন করছি রে? তো যদি বলে তাকে ফা দ্বারা কেন করছেন? রুলস ছাড়া, এটা খেলাফে কিয়াস, বলেন খেলাফে কেন করছে? আমি আসতেছি। তো এখন ফা ফা এক জাতীয় হরফ না, প্রথমটাকে সাকিন করে দ্বিতীয়টার মধ্যে কি করবো? ইদগাম। তো ইদগাম করলে পড়া যাবে, কি করতে হবে? হামজা ওয়াসাল। তাহলে কি আনতে হচ্ছে? হামজা ওয়াসাল, জারবি ইফাউলু, বলেন কি রে? আরে এগুলো আমর, এটা কি আমর? এটা হামজা ওয়াসাল জের হবে, এটা আমরে আনা পেশ হয়, কোথায়? আমরে, এখানে জের হবে, এখানে কি হবে? হ্যাঁ, ইফাউলুন কি হয়ে গেছে? সেম রুলস এখানে আসেন, তাটাকে কি দ্বারা পরিবর্তন করবে? ফা দ্বারা। তাহলে ফা ফা কি করব? ফা ফা একই না, প্রথমটা সাকিন করে ইদগাম করেন। কেন পড়িবে? দেখেন তো আইন মুসাদ্দাত আগে থেকে আসে, যেহেতু এটা পাবে তাফাউল, সবাই খেয়াল করেন, দেখুন বাপ, তাহলে আইনে মুসাদ্দাত আগে থেকে আসে না? এখন ফাতে মুসাদ্দাত আসছে, ফা ফা কি করার কারণে? ইদগাম করার কারণে। পড়তে পারবো? হামজা ওয়াসাল আনেন, যে বিশিষ্ট ইফাউলুন হয়েছে কিনা? এই তাহলে ইফাউলুন আসছে কার থেকে? তাফাউলুন থেকে। আর ইফাউলুন আসছে তাফাউলুন থেকে। বলে সহজে মনে থাকবে, কারণ তাফাউলুনের ফা কলমার পরে কি আছে রে? আলিফ আছে, বলেন না? এখানে ফা কলমার পরে আলিফ আছে, এখানে এনে মুসাদ্দাত, তো এখানে কোন ভাবে মুসাদ্দাত আছে বলেন? তাফাউলুন, তাই না? এইজন্য ইফাউলুন আসছে তাফাউল থেকে, আর ইফাউলুন আসছে তাফাউলুন থেকে। কোন ভাব থেকে? এখন প্রশ্ন করবেন হুজুর কেন আসছে? এটা হচ্ছে মূল কথা, কেন আসছে দেখেন। আমরা আজানের জবটা একটু দিয়ে ফেলি, সে বন্ধ করো। বাবে ইফাউলুন কোন ভাব থেকে আসছে? সবাই বলেন তাফাউলুন থেকে। আর ইফাউলুন আসছে তাফাউলুন থেকে। প্রথমে তা, শুরুতে যে তা আছে বাবে, এই তাটাকে খেলাফে কিয়াস ফা দ্বারা পরিবর্তন করা হলো, কি দ্বারা? খেলাফে কিয়াস মানে রুলস এর বিপরীত, ফা দ্বারা পরিবর্তন করা হলো। ফা ফা এক জাতীয় দুই হরফ না? তাহলে প্রথমটাকে সাকিন করে দ্বিতীয়টার মধ্যে কি করে ফেললাম? ইদগাম।
ইদগাম করার পরে শুরুতে পড়া যাবে কি আনতে হয়েছে হামজায়ে ওয়াসল। সেম কথাটা এখানেও তাফাউলের তাটাকে ফা দ্বারা পরিবর্তন করে ফা ফার মধ্যে ইদগাম করে ফেলবেন। পড়া যাচ্ছে না হামজায়ে ওয়াসল আনলাম, তাহলে হয়ে গেছে ইফাউলুন। ইফা এটা তাফাউল থেকে আসার কারণ এটা হচ্ছে ইফাউলুন, আর এটা তাফাউল থেকে আসার কারণ এটা হচ্ছে ইফাউল, মাঝখানে আলিফ নাই, বুঝছেন? এখন প্রশ্ন করবেন যে হুজুর কেন এই দুই বাবকে অন্য বাব থেকে আনা হয়েছে? দেখেন কারণ হচ্ছে বলা হচ্ছে বাবে তাফাউল, আরেকটা কি বলছিলাম বাবে তাফাউল, এই দুইটার ফা কলমায় বলেন এই দুইটার অনেক সময় এমন হরফ আসে, অনেক সময় কি রে এমন হরফ আসে যেটা বাবে তাফাউল শুরুতে যে তা আছে তা এবং ফা দুটোটার মাখরাজ এক হয়। মাখরাজ কি হয়? একই হয় অথবা নিকটবর্তী মাখরাজ। ইদগাম কয়েক কারণে করা হয়। ইদগাম কয় প্রকার কেউ বলতে পারবেন? এমনি মূলত হচ্ছে ইদগামে মুতাদররিন, ইদগামে মুতাজানিসাইন, ইদগামে মিসলাইন, ইদগামে মুতাকারিবাইন। কি রে? মুতাজানিসাইন মানে এক জাতীয় দুই হরফ, মুতাকারিবাইন মানে নিকটবর্তী মাখরাজ, আর এটা কি মিসলাইন এক মাখরাজ একটা। যেমন ত দালতা এক মাখরাজ না? ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, দালতা এক মাখরাজ হওয়ার কারণে ইদগাম হয়ে গেছে। আরেকটা তো সহজ মুতাজানিসাইন এক জাতীয় দুই হরফ হলে ইদগাম হয়, যেগুলো আমরা এতক্ষণ করছি জি বাবা। আরেকটা হচ্ছে ইদগামে মুতাকারিবাইন, নিকটবর্তী মাখরাজ। কি রে? যেমন কোনটা দাঁতের আগা উচ্চারণ হচ্ছে, কোনটা দাঁতের গোড়া, তাহলে কাছাকাছি না? কোনটা ওয়াস্তে হলক থেকে, কোনটা আকসায়ে হলক থেকে, মানে নিকটবর্তী কটি কাছাকাছি। এগুলাকে বলে মাখরাজে মুতাকারিব। বলেন মাখরাজে মুতাকারিব। মাখরাজে মুতাকারিব হলেও কি হয় রে? ইদগাম হয়। তো বলা হচ্ছে বাবে তাফাউলের থেকে অনেক সময় এই দোনো বাব থেকে এমন শব্দ আসে যেটা ফা কলমা এবং তা দোনোটার একই মাখরাজ অথবা নিকটবর্তী মাখরাজ। যেমন দেখেন বলা হচ্ছে তাদারাকা, একটা শব্দ বলেন তাদা তাফাউল, তাকাওবালা তাদারাকা, তাকাওবালা। আচ্ছা বলেন তো তাদা, তা দাল এক মাখরাজ না? ত দাল তা, ত দাল জিব্বার আগা সানায়া উলিয়ার আগা। সানায়া উলিয়া মানে বুঝেননি? সামনের দোনোটাকে বলে সানায়া উলিয়া। হ্যাঁ হ্যাঁ, সানায়া উলিয়ার আগার সাথে। তো তা দাল, তা তো দাল তা এক মাখরাজ না? তো এক মাখরাজ হলে কি হয় রে? ইদগাম হয় না? তাহলে বলা হচ্ছে বাবে তাফাউলুনের ফা কলমায় অনেক সময় এমন হরফ হয় ওটা এবং তার দোনোটার মাখরাজ এক হয়ে যায়। দোনোটার মাখরাজ কি হয়? এক হইলে কাকে চাই? ইদগামকে চাই। কাকে চাই? এখন দেখেন তাটাকে, এটা আমরা যদি লিখি তাটা ডাল হয়ে যাবে, ডাল ডালের মধ্যে ইদগাম হয়ে যাবে। তাহলে এটা পড়া যাচ্ছে বলেন তো? এটা পড়তে পারলেও আচ্ছা কথার কথা পড়তে পারতেছি না যে এদিকে শুরুতে হামজায়ে ওয়াসল আনতে হবে না? আনলে এটা কি হয়ে গেছে বলেন সবাই? ইদ্দা রাখা হয়ে গেছে না? এটার সাথে তাদা রাখার সাথে কোনো মিল আছে? এটা কি আমি বাবে তাফাউল দেখতে পারবো? বাবে তাফাউল আলামত কি বাবা? ফা কলমার পরে আলিফ শুরুতে তা, এখানে আছে। তো আপনি যেটা বাবে কি বলে যে ইফাউল, এটা চিনবেন কিভাবে? তো বলা হচ্ছে এখানে তো আর চিনার কোনো ওয়ে নাই। তো কি করতে হবে? বলছে এইগুলোর জন্য আলাদা দুইটা বাব ক্রিয়েট করা হয়েছে। ওই কি? এখন ইদ্দারাকা ইফালা মিলে গেছে না এটার সাথে? ইসরাকালা ইদ্দারাকা, ইসরাকালা। হ্যাঁ, রিজনটা বুঝছেন সবাই? আবার শুনেন, এটা বাবে তাফাউল এবং বাবে তাফাউলুনের ফা কলমায় অনেক সময় এমন হরফ হয় এই ফা কলমার মাখরাজ এবং তা যেটা আছে শুরুতে দোনোটার মাখরাজ কি হয় বাবা? একই হয়। এক জাতি হলে কাকে চাই? ইদগামকে চাই। তাটা ডাল হয়ে যেতে চায়, ডাল ডালের মধ্যে কি হবে? ইদগাম হবে। বলে শুরুতে পড়া যাচ্ছে, কি করতে হবে? হামজায়ে ওয়াসল দিলে কি হয়ে গেছে? ইদ্দা রাকা। তো এটা কি আর তাদা রাকার সাথে কোনো মিল আছে? মিল আছে নি রে হুজুর? কোনো মিল নাই। তো এটা বাপ কি ধরবো বলেন? এখন বাপ ধরতে পারবো? কি ধরবো? এটা তো ফরক করতেছি জানা। এই জন্য বলা হচ্ছে এমন কিছু শব্দ আছে যেগুলা ইদগাম হয়ে অন্য ভাবে রূপান্তর হয়ে যায়, এটাকে তো তাফাউল অথবা তাফাউল দ্বারা যায় না। এজন্য ওই হামজায়ে ওয়াসল পড়লে যে একটা রূপ আসে, দেখি পড়েন তো সবাই? ইদ্দারাকা। এই বাপ থেকে ফেল পড়েন তো? ইসরাকালা। মিলে গেছে কিনা এখন?
এই জন্য এটার উপর ডিপেন্ড করে দুইটা বাব করা হলো। তাফাউল থেকে করা হয়েছে ইফাউলুন, আর তাফাউলুন থেকে করা হয়েছে ইফাউল। ক্লিয়ার কথা সবাই? যেমন কোরআন মাজিদ আছে মুদাসসির, কি রে? এটা মূলত ছিল তাদাসসারা, কি রে? তাদাসসারা ইয়াতাদাসসারু তাদাসসুরান ফাহুয়া মুতাদাসসিরুন হবে। কি হবে? আছে কোরআনে কি মুদাসসিরুন আছে কি? ওটা হচ্ছে মুতাদাসসিরুন, মিল আছে। তো এটার বাপ কি হবে? এই বলা হচ্ছে তখন এখান থেকে তাফাউল থেকে একটা বাপ বানানো হলো কি ইফাউল। এখান থেকে পড়েন আপনি ইত্তাহারা ইয়াত্তাহারু ইত্তাহুরান ফাহুয়া মুত্তাহিরুন ফাহুয়া মুদাসসিরুন, মিলে মুত্তাহিরুন মুদাসসিরুন। ইজ্জাম্মালা ইয়াজ্জাম্মালু ইজ্জাম্মুলান ফাহুয়া মুজাম্মিলুন। এই মুত্তাহিরুন মুজাম্মিলুন এটা একটু ফোর্স করো। তেমন সাহেব এই কথা নাই, কেন আনছে এই বাপ? মানে এই দুইটা বাপ কেন গঠন করা হলো? এগুলো অনেক উপরে আপনাদেরকে বলে দিলাম। মানে এগুলোর জন্য একটা লম্বা কিতাব পড়তে হয়, তারপর পাবেন যে এখন বলে দিছি যে কেন এই দুই বাপ বানাইলো। এই দুই বাপ বানানোর কারণ, তাহলে এগুলো সরফে সগীর দিতে হবে বাবা। প্রথমটা কি? একটা ইফাউলুর জন্য একটা মাসদার হচ্ছে ইস্তাকুলুন, কি রে? ফেল কি হবে? ইসা কলা। ইসা বলে যাও তোমরা, ইসা কলা ইয়াসা কালু। এই সবাই একটা শুনেন, ইয়াসা কালু হবে এখানে। অন্য সকল ভাবে শেষের আগের অক্ষরে জের হয়েছে না? এই দুই বাপ ভাবে ইফাউল এবং তরকরেরটা মুজারের শেষের আগের অক্ষরে জের হবে না, জবর হবে। কারণ কি? কারণ এগুলো মূল ভাবেও জবর। দেখেন মূল ভাব কি ছিল? তাকাবালা। দেখেন এখানে কি আছে বলেন এখন? ইয়াতাকাবালু, ইয়াতাকা, বুঝছেন কথাটা? এগুলো তো মূলত এটা আসছে কার থেকে? ভাবে তাফাউল থেকে না? তাকাবালা এখানে শেষের আগে কি আছে রে? জবর। এই জন্য এই ভাবগুলো তো জবর হচ্ছে, মনে রাখবেন। বলেন ইসা কলা ইয়াসা কালু ইসা কুলান। ইসা ইসমে ফাইল বলেন ফাহুয়া মুস্তাকিলুন। মুস্তা ইসমে ফাইল। আল আমরু মিনহু ইসাকাল, এরকম আর কি না? ইসাকাল নাই কি হবে? তাস্তাকাল। বুঝছেন তো সবাই? মাত্র শিখে অল্প কয়েকটা, পাঁচটা। ইসাকালা ইয়াসাকালু ইসাকুলান ফাহুয়া মুস্তাকিলুন। ইসমে ফাইল আমার কি হবে? ইসাকাল ওয়ানাইনু লা তাসাকাল। ইসমে ওটা বলে ফেলেন তো, ওই বাপটা ইফাউলুনটা বলে ফেলেন তো। ইত্তাহারা ওই বাপ থেকে একটা মাসদার কি রে? আল ইত্তাহুরু। আল ইত্তাহুরু, তাহলে কি উভয়টাতে মুসাদ্দাদ, খেয়াল রাখবেন এটা। ইত্তাহারা কি হবে রে? ফেল বলেন ইয়াত্তাহারু ইত্তাহুরান ফাহুয়া মুত্তাহিরুন। আল আমরু মিন ইত্তাহার ওয়ান নাইনু লা তাত্তাহার। ক্লিয়ার? এভাবে এটা থেকে ইজ্জাম্মালা দিয়ে বলেন তো কি বলতো তুমি? ইজ্জাম্মালা মিলু কেন বলছো? এই দুই ভাবে শেষের আগে জবর বললাম না? ইজ্জাম্মালা ইজ্জাম্মুলান ফাহুয়া মুজাম্মিল। এই ইসমে ফাইল। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এই তো ইসমে ফাইল। ঠিক আছে? আল আমরু মিনু ইজ্জাম্মাল ওয়ান নাইনু লা তাজাম্মা। ক্লিয়ার সবাই? বুঝছেন ইনশাআল্লাহ? এই নয় বাপ, কয় বাপ হলো? বাহামজা ওয়াসালের নয় বাপ। কালকে আমরা বিহামজা ওয়াসালের 5 বাপ করে ফেলবো ইনশাআল্লাহ। তাহলে এইগুলা শেষ। এরপরে রুবাই একদিন আর 3 দিন লাগবে। সপ্তাহে শেষ হয়ে যাবে মুসাইব, আল্লাহর রহমত। ধরেন আল্লাহ যদি তৌফিক দেয়।